আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। অ্যান্ড আমরা সারা দিন ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম আমাদের হোটেলে, যেখানে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি বাফে ডিনার আছে এবং আপনাদের সবাইকে এক এক করে আমি সবগুলা খাবার দেখিয়ে দিচ্ছি যেন আপনারাও দেখতে পারেন যে আমরা কি কি পাচ্ছি। আপনারা তো দেখলেন যে এখানে কি কি আছে, তো আমরা স্টার্ট টু ডিগিন অ্যান্ড খেয়ে খেয়ে আপনাদের সব কিছু জানাবো। আশা করি আপনাদের সব কিছু ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এখন আসছি আমাদের ডিনার করতে। আর বেস্ট পার্ট হচ্ছে যে আমাদের হোটেলে লাঞ্চ এবং ডিনার দুইটাই হচ্ছে কমপ্লিমেন্টারি। এরকম খুব কম জায়গায় দেখছি। আমরা ডিনারে কি কি দেয়, রয়্যাল ক্লাসিক রিসোর্টে ক্যান্ডিতে ডিনার কি কি আছে এগুলো সব আমরা দেখাবো আপনাদের। তো আমাদের ডিনার হচ্ছে শেষ, এখন হচ্ছে আর্লি ঘুম দিব। এখন বেশি বাজে না, রাত 10টা বাজে। তো আমরা আর্লি ঘুমাবো, কারণ হচ্ছে কালকে সকাল সকাল বেরোতে হবে। সকাল বেরিয়ে ক্যান্ডির অনেক জায়গা ঘুরতে হবে, কারণ আজকে পুরো ডেটা ওয়েস্ট হয়েছে ডিউ টু হেভি রেইন। অনেক বৃষ্টি ছিল আজকে। তো আমরা ইনশাল্লাহ কালকে সকাল সকাল বের হয়ে আমরা টি গার্ডেনে যাব, টি ফ্যাক্টরিতে যাব, তারপরে উড ফ্যাক্টরিতে যাব, তারপর হচ্ছে এলিফেন্ট সামথিং সাফারি কিছু একটা আছে ওইটাতে যাবো, তারপর আরও অনেকগুলো জায়গা আছে ওখানে যাবো। সো মিস করতে চাই না এগুলা। কালকে হোপফুলি ওয়েদার ভালো থাকবে অ্যান্ড দেখা হবে আপনাদের সবার সাথে। আজকে যাই, ডিনার শেষ, ঘুমাবো। বলো টাটা, যারা টাটা দাও, টাটা টাটা। এখানে দাও ক্যামেরায়, এখানে বলো টাটা। এই যেখানে দেখাও যায় না, ক্যামেরা দেখাও। give me a kiss, তাহলে give me a kiss, এগুলো দাও মাম্মা, give me a kiss, বাই বাই। সো আমরা এখন রেডি বের হওয়ার জন্য। অ্যান্ড ক্যান্ডি থেকে আমরা বের হয়ে, যদি ক্যান্ডিতে অনেক বৃষ্টি, আমরা পুরোপুরি ঘুরে শেষ করতে পারি নাই, বাট ক্যান্ডি থেকে বের হয়ে আমরা ট্রাই করব কিছু জায়গা যেগুলো বাদ পড়ে গেছে, যদি ঘোরা চাই তাহলে ঘুরবো। আমরা হচ্ছে কালকে যে রুমে ছিলাম, রুমটা চেঞ্জ করে আমাদেরকে আবার একদম হিল ভিউ যে রুম আছে সেটাতে আমাদেরকে শিফট করছে। সো লুক দ্য ভিউ, আই ডোন্ট নো দেখা যাচ্ছে কিনা আলোর জন্য বা কিছু একটা। আমি ওই যে মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে অ্যান্ড পাহাড়। আমরা যদিও এখন পাহাড়ের উপরেই, আর ওই যে দেখা যায় পাহাড়ের উপরে সব। তো এখন টাটা বাই বাই বলে আমরা রয়্যাল ক্লাসিক রিসোর্টকে বাই বলে দিচ্ছি। এন্ড আমরা এখন সব লাগেজ টাগেজ রেডি করে আমরা চলে যাচ্ছি কলম্বোর দিকে। কিন্তু কলম্বোর দিকে যাওয়ার আগে আমরা আরো কিছু জায়গা ঘুরবো। টেক কেয়ার, গুড বাই। সো আমরা হচ্ছে এখন ক্যান্ডি থেকে কলম্বোর দিকে যাবো, বাট কলম্বো যাওয়ার আগে আমরা ক্যান্ডিতে কিছু জায়গা আমরা ভিজিট করবো, যেটা কালকে আমরা ভিজিট করতে পারি নাই। তো আজকে হচ্ছে যদি ওয়েদার আমাদেরকে সাপোর্ট করে তাহলে ডেফিনেটলি আমরা ভিজিট করব, আর না হলে আমরা স্ট্রেট কলম্বো চলে যাবো। কলম্বোতে কোথায় কোথায় যাবো সেটা আমাদের জানা আছে। বাই বাই বলতে তাই না, বাই বাই, বাই বাই। হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। হেডিং টুয়ার্ডস কলম্বো, বাট তার আগে কালকে আমরা ক্যান্ডিতে ঘুরতে পারি না। ইটস রেনিং अगेन, লিটল বিট রেনিং। ও মাই গড। সো কালকে আমরা অনেক জায়গায় ঘুরতে পারিনি বৃষ্টির কারণে। আজকে ভাবলাম যে আজকেও ঘুরবো, কিন্তু আজকেও দেখি বৃষ্টি পড়তেছে। বাট যতটুকু পারি সম্ভব আমরা ঘোরার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের বেসিক্যালি খরচ তেমন হচ্ছে না, কারণ হচ্ছে সবকিছু আমরা ঢাকা থেকে পে করে আসছি। বাট কোন জায়গায় কত লাগে পেমেন্ট সেটা আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। অ্যান্ড আপনারা যেন নেক্সট টাইম যদি কখনো শ্রীলঙ্কা আসেন ঘুরতে, ক্যান্ডিতে কখনো ঘুরতে আসেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় কত দিতে হবে এবং আপনারা কত বাজেট নিয়ে আসবেন। ধন্যবাদ। আমি অনেক বাইরের দেশে ইউটিউবারদেরকে দেখছি যে আসলে ক্যান্ডি লেকের সামনে অনেক ঘোরাঘুরি করে, অনেকক্ষণ ভিডিওস বানায়, বাট ক্যান্ডি লেক আসলে তেমন কিছু নাই ঘোরার। এখন যেমন বৃষ্টি পড়তেছে, তো বোট টোট নিয়ে ঘুরবে, কে কী করবে জানি না। সো দিস ইজ দ্য ক্যান্ডি লেক। ওই যে দেখতে পাচ্ছেন একটা লোটাস আছে, মাঝখানে একটা আইল্যান্ডের মতন আছে যেটা আপনি সব জায়গায় দেখতে পারেন। আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে নাকি না। ঠিক আছে, আমি এখানে নামছি, জাস্ট একটা ছবি তুলবো, দেন চলে যাবো, দ্যাটস ইট।
So, আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ভিউ পয়েন্টে, যেটা আসলে সবচেয়ে উপরে, এবং ওখান থেকে পুরা ক্যান্ডি শটটা দেখা যাবে। এবং ওই ভিউ পয়েন্টে যেয়ে আমরা কিছু ছবি তুলবো, কিছু ভিডিও করব, তারপরে হচ্ছে চলে যাবো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে টি ফ্যাক্টরি, ক্যান্ডি টি ফ্যাক্টরি। তো সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ভিউ পয়েন্ট। এবং ভিউ পয়েন্ট থেকে আপনারা পুরো ক্যান্ডি শহরটা এক নজরেই দেখতে পারবেন, এবং এত সুন্দর একটা জায়গা যে আমরা আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না। তো আমরা হচ্ছে এখন চলে আসছি ভিউ পয়েন্টে, আর এখানে হচ্ছে আপনারা পুরা ক্যান্ডি শহরটা দেখতে পারবেন, পুরা ক্যান্ডি শহরটা দেখতে পারবেন। এবং এখান থেকে আসলে বুঝতে পারবেন যে ক্যান্ডি শহরে কি কি আছে। ক্যান্ডি লেকটাও ফুল দেখা যায়, ইটস ভেরি বিউটিফুল। আমার পিছনে এখন পুরা ক্যান্ডি শহরটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। কিন্তু ক্যান্ডি লেক আছে, প্লাস পুরা বাসাট আছে, সব কিছু দেখা যাচ্ছে। তো আমরা চলে আসছি এখন সেলন টি ফ্যাক্টরিতে, এবং প্রচুর ঘোরাঘুরি করতে হবে, তাই স্ট্রলারটা রেডি করে নিচ্ছি যেন জায়রাকে কোলে না নিয়ে আমরা স্ট্রলারে করে আরামসে ঘোরাতে পারি। তো সব রেডি করে আমরা এখনই চলে যাব আমাদের টি ফ্যাক্টরি ট্যুরের দিকে। সো আপনারা যদি চায়ের পাগল হয়ে থাকেন বা চা প্রেমী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সেলন টি এর নাম শুনছেন। এবং সেলন টি এর ফ্যাক্টরিতে কখনো আসছেন নাকি জানি না, তবে আপনাদেরকে আজকে, হ্যাঁ, তো আজকে আপনাদেরকে শ্রীলঙ্কার ক্যান্ডিতে সেলন টি এর ফ্যাক্টরিতে নিয়ে যাব। এই দেখেন পুরো ফ্যাক্টরি, এটা বিশাল বড় জায়গা, বাট এটা হচ্ছে এন্ট্রিটা। আর এখানে এন্ট্রেন্স ফি বলে কিছু নাই, এটা পুরোটাই ফ্রি। ফ্রি বলতে আমাদের জন্য, কারণ এখানে যত ফরেনার্স আসে সবাইকে হচ্ছে ট্যুর প্যাকেজ যারা নিয়ে আসে বা গ্রুপে আসে, তাদেরকে সবসময় দেখবেন আপনারা সিটি ট্যুর বা কোনো গ্রুপে যখন ঘোরাতে নিয়ে আসে, তখন হচ্ছে এটা ফ্রি থাকে, তাদের থেকে একদম কমপ্লিমেন্টারি থাকে। সো আমরাও সেই জিনিসটাই পেয়েছি। কি আমার তো বন্ধুরা ভালো লাগে না, যে সমস্যা নাই। Yes. So you'll be with us? Yeah, I will take you to the factory now. Okay, okay. City factory. Then you can have a nice cup of coffee. Okay. Please. You wanna come? I'm straight. Okay. Having a সো উনি হচ্ছে আমাদেরকে পুরো জায়গায় ঘোরাবে এবং আমাদেরকে সুন্দর করে ভিডিও বানায়, আমরা ভিডিও বানাবো, তখন হচ্ছে সে আমাদেরকে গাইড করবে। বাট আমার সামনে চিঙ্কুগুলো আছে, ওরা একটু বেশি কথা বলে ভাই, এটা হচ্ছে প্রবলেম। তো এখানে এসে মূলত আমরা জানতে পারলাম যে চা কিভাবে ওরা কালেক্ট করে, এবং প্রথমে পাতাগুলা কিভাবে ওরা এক জায়গায় সংরক্ষণ করে, এবং চায়ের হিস্ট্রি ব্যাপারে, কে চা আবিষ্কার করেছে, কিভাবে চাটাকে এক্সট্রাক্ট করা হয়, এবং এই টানেল দিয়ে পাতাগুলাকে ফেলে তারপরে নিচে একটা মেশিন আছে, ওই মেশিন থেকে কিভাবে চায়ের পাতা এবং ডালগুলো আলাদা করা হয়, এবং প্রত্যেকটা ছোট বড় পিস কিভাবে আলাদা করা হয়। তারপরে হচ্ছে এখানে আসার পরে ওই চায়ের পাতাগুলা এক একটা আলাদা আলাদা সেকশনে চলে যায়, এবং সেখান থেকে এক্সট্রাকশন শুরু হয়। এক্সট্রাকশন শুরু করার পর চায়ের পাতাগুলো এরকম হয়ে যায়। এন্ড এই এক্সট্রাক্টেড মেটেরিয়ালসটাকে যখন এখানে নিয়ে আসে, এখানে ড্রাই করা হয়, ড্রাই করে এটাকে আবার আলাদা করা হয়। যেগুলো বড় পিস থাকে ওগুলো আলাদা, ছোট পিসগুলো আলাদা, এবং এক এক গ্রেডের চা হয়। তখন হচ্ছে আমরা ব্ল্যাক টি, নর্মাল টি, দুধ দিয়ে খাওয়ার চা আলাদা, সব এখানে আলাদা আলাদা ক্রেটে রাখা আছে, এক এক কোয়ালিটি, এবং গুঁড়া একটা হয়, সেটাও আলাদা একটা হয়। তো এই চা গুলো আমাদেরকে টেস্ট করার জন্য একদম টপ ফ্লোরে নিয়ে আসে, যেখানে হচ্ছে আমরা চাটাকে টেস্ট করব, এবং আমরা বলবো, আমরা রিভিউ দিব। যদি ভালো লাগে তাহলে হয়তো আমরা চাটা কিনতেও পারবো এখান থেকে। তবে আমরা এখন চাটা খেয়ে দেখি চাটার টেস্টটা কেমন। এটা তুমি চায়ের মধ্যে দিবা না, কিন্তু এটা হচ্ছে তাল মিশ্রির মতন আর কি, কামড়ায় খাইতে পারো। একটাই টি, কোনো টি নাই। যেহেতু ফ্যাক্টরি আর এখানে হচ্ছে টুরিস্ট অনেক বেশি, তো চায়ের দামটা একটু তুলনামূলক বেশি। তবে এখানে মিনিমাম রেঞ্জই হচ্ছে আপনার 2000 রুপি থেকে শুরু হয়, আপনার 30,000 রুপি পর্যন্ত আছে চায়ের দাম। তো আমরা সিলেক্ট করে নিলাম, এবং আমরা চলে যাবো এখন ডিরেক্ট ক্যাশের দিকে। আমরা হচ্ছে 2টা টি নিয়ে নিছি,
অ্যান্ড একটু এক্সপেন্সিভ বাট প্যারা নাই, ওগুলা মানে বাংলাদেশ টাকার জন্য এখন ফ্যাক্টরিতে আসছি, দাম তো বেশি হবেই। অ্যান্ড এগুলো একটু আমরা চেয়েছিলাম যে ফার্স্ট আমরা এই বক্সটা নিই, কিন্তু এটা তো চা অনেক বেশি পাইতাম, বাট আমরা একটু যেহেতু গিফট দেবো তাই প্রিমিয়াম বক্সটাই নিয়েছি। এটা 3 বছর পর্যন্ত এক্সপায়ার ডেট আছে। Okay, you can pay. ওকে, আমার খুব ইচ্ছা ছিল গোল্ডেন আর সিলভার টি নেয়ার, কিন্তু 15,000 রুপি। হ্যাঁ অনেক বেশি এক্সপেন্সিভ। এটা অনেক ভালো আর কি টিটা। আর এই টিটা নিলে আপনি একবার চা বানাইলে ওই চা পাতা দিয়ে আপনি 3-4 বার চা খাইতে পারবেন। তো জায়রা বিবি যেখানেই যায় সেখানেই 2-1টা বন্ধু বান্ধব বানিয়ে ফেলে, তো সে তার কাজই করছে। এবং আমি ফাইনালি আমাদের বিলটা দিয়ে আমাদের চাটা নিয়ে ফেললাম ওনাদের কাছ থেকে। আর একটা জিনিস বলতে হবে যে এখানকার চায়ের কোয়ালিটি আসলেই অনেক ভালো, এবং নো ওয়ান্ডার শ্রীলঙ্কার চা পুরো পৃথিবী জুড়ে এত ফেমাস, এবং চা খেয়ে আসলেই খুবই ভালো লাগছে। তো আসলে কিনতে বাধ্য হয়ে গেলাম আমরা। সো আমরা টি ফ্যাক্টরি ভিজিটিং ফিনিশ করলাম, এখন যাব আমরা কোথায়, কই যাব? আমরা এখন যাচ্ছি হচ্ছে স্পাইস গার্ডেন। এই গার্ডেনে হচ্ছে সব ধরনের স্পাইস পাওয়া যায়, শ্রীলঙ্কান স্পাইস উইচ ইজ ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। সো ইনশাল্লাহ আমরা ওখানে গিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো কীভাবে স্পাইস ওরা কীভাবে কালেক্ট করে, কীভাবে ম্যানুফ্যাকচার করে, সব দেখাবো আপনাদেরকে। তারপরে হয়তো যাব হচ্ছে আমরা পিন্নাওয়ালা একটা জায়গা আছে, ওখানে যাব। ওখানে যাই আমরা এলিফ্যান্টের সাথে মোলাকাত হবে আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারাও যদি আমাদের মতন ভেজালবিহীন ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই কোনো চিন্তা না করে এখনই এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনার পছন্দ মতো দেশের ট্যুর প্যাকেজ সাজিয়ে এক্ষুনি ঘুরে আসুন। ফর মোর ডিটেলস ভিজিট দেয়ার ফেসবুক পেজ অর কল করে ফেলুন ওদের নাম্বারগুলোতে। থ্যাংক ইউ।